জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটা ঠাকুরবাড়ির থেকে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিটা আমাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার। না খেয়াল রাখলে কিন্তু হবে না, কারণ সামনেই এই দিন আসছে। আমাদের প্রত্যেককে বুঝে নিতে হবে আমাদের এই ঠাকুরের নিয়ম বিধিগুলো। আপনারা সকলেই জানেন সামনে দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমা আর ওই দিনেই নাকি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই সম্পর্কে ঠাকুরবাড়ি থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যে বিজ্ঞপ্তিটা আমাদের প্রত্যেককে ধ্যান দিয়ে শুনতে হবে এবং পালন করতে হবে। তাহলে বেশি দেরি না করে আসল কথায় আসি। 3রা মার্চ 2026 মঙ্গলবার দোল উৎসব। আপনারা নিশ্চয়ই সকলে জানেন দোল উৎসবের দিনে কি করতে হয়, দোল উৎসব কীভাবে পালন করতে হয় এবং গ্রহণকালে কি করতে হয়, এ সম্পর্কে আমি নেক্সট দিন আলোচনা করব। আজকে এই সম্পর্কে এই বিশেষ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা শুনে নেন। বিভিন্ন সৎসঙ্গ কেন্দ্র মন্দির বিহার দিতে এই উপলক্ষে যদি কোনো অনুষ্ঠান করতে হয়, তাহলে পৃথক অস্থায়ী দোলমঞ্চ অন্যত্র তৈরি করে সেখানেই যেন সকলের আবির অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়। শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত আসনের সম্মুখে যাতে কোথাও কেউ আবির বা রং না দেন, তার জন্য সংশ্লিষ্ট স্থানের পরিচালকরা সজাগ, সতর্ক ও তৎপর থাকবেন। ভালো করে শুনলেন। পৃথকভাবে অস্থায়ী দোলমঞ্চ তৈরি করে সেখানেই যেন সকলের আবির অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়। এই সম্পর্কে কোনো রকম বিশৃঙ্খলা করতে ঠাকুরবাড়ি থেকে বিশেষভাবে নিষেধ জারি হয়েছে। শ্রীমন্দির বা প্রার্থনা গৃহের ভিতরে শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত আসনের সম্মুখে যাতে কোথাও কেউ আবির বা রং না দেন, তার জন্য সংশ্লিষ্ট স্থানের পরিচালকরা সজাগ সতর্ক থাকবেন। এখানে যারা কর্মীবৃন্দ আছেন তাদের সম্পর্কে এই বিশেষ উক্তি করা হয়েছে, তাই আপনারা এ সম্পর্কে বিশেষ নজরদারি করবেন। দোল পূর্ণিমার দিনই ভারত ও বহির্ভারতের বিভিন্ন স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্য এবং তৎসংক্রান্ত বিধিনিয়ম পালনীয় হবে। গ্রহণ স্পর্শ অপরাহ্ন 3টা 20 এবং মোক্ষ অপরাহ্ন 6টা 48। বুঝে নিলেন? গ্রহণ স্পর্শ অপরাহ্ন কখন? 3টা 20 এবং মোক্ষ অপরাহ্ন 6টা 48। সৎসঙ্গ কেন্দ্র মন্দির বিহার ইত্যাদিতে যেখানে বিকালে ভোগ নিবেদন করা হয়, সেসব স্থানে এই সময়ের মধ্যে কোথাও ভোগ নিবেদন করা যাবে না। বিকালের ভোগ নিবেদন অপরাহ্ন 3টার মধ্যে সমাপন করা বাঞ্ছনীয়। গ্রহণটা আপনার লাগছে 3টা 20, কিন্তু এখানে ভোগ নিবেদন যেটা বিকেলবেলায় ভোগ যে আমরা নিবেদন করি, সেই সময় নিবেদন করা যাবে না। 3টার মধ্যে সমাপন করা বাঞ্ছনীয়। 3টার মধ্যে আপনাদের সেই ভোগটা নিবেদন করে দিতে হবে। বাংলাদেশ অথবা অন্য কোনো দেশে গ্রহণ কোন সময় দৃশ্য তা অবহিত হয়ে কেন্দ্র মন্দির বিহারাদিতে উল্লিখিত ব্যবস্থা গ্রহণীয়। গ্রহণ কোনো স্থানে দৃশ্য না হলে সেখানে পালনীয় কিছু নেই। পুরো ব্যাপারটা এরপর পরিষ্কার হলো তো? ও এই ঠাকুর বাড়ি থেকে এই বিশেষ বিজ্ঞপ্তিটা আপনারা সকলে প্রত্যেকে আলোচনা করুন এবং বলে দেন। যারা যারা ইষ্ট প্রসঙ্গ চ্যানেল দেখছেন, একেবারে স্পেশাল নোটিশ, ঠাকুর বাড়ি থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে বেশ 4-5 দিন আগে। দোল পূর্ণিমা মঙ্গলবার, আজ হচ্ছে বৃহস্পতিবার, এখনও শুক্র শনি রবি সোম 4 দিন বাকি। এই 4 দিন ধরে আপনারা এই বিজ্ঞপ্তিটা প্রত্যেক কর্মীবৃন্দদের মধ্যে প্রচার করে দেন। কোনো রকমভাবে অনিয়ম যেন না হয়। ঠাকুর বাড়ি থেকে যে নিষেধ জারি করা হয়েছে, নিষেধ ভঙ্গ যেন না হয়। আর লাস্ট কথা যেটা আমি আপনাদেরকে বলে রাখি,
লাস্ট কথা যেটা আমি আপনাদের বলবো, যে গ্রহণে কি করতে হয় এবং পূর্ণিমা, দোল পূর্ণিমায় ঠাকুরের কি বিধি আছে, কি নিবেদন করতে হয়, কিভাবে করতে হয়, এই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করব, কিন্তু সেটা আজ না, এটা আমি ঠিক দোল পূর্ণিমার দুদিন আগে আপনাদের সাথে শেয়ার করে দেব। আর গ্রহণকালে যেটা আমাদের প্রত্যেকের করণীয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়াও ঠাকুরের যে বিধি আছে সেই বিধিও আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ঠাকুর বাড়ি সম্পর্কিত বিশেষ যে স্পেশাল নোটিশ, এই নোটিশটা কিন্তু আপনারা প্রত্যেকে বিশেষভাবে পালন করে চলবেন এবং প্রত্যেককে বলে দেবেন কোনো রকমভাবে নিষেধভঙ্গ যেন না হয়। ঠাকুর বাড়ি থেকে নিষেধ আসছে মানেই জানবেন আচার্যদেব কর্তৃকই নিষেধ জারি হয়েছে, যেটা আমাদের প্রত্যেকের সঠিকভাবে পালন করা উচিত এবং কর্তব্য। এই বিশেষ যে বিজ্ঞপ্তি সেটা আপনারা কিন্তু আগে থেকেই আপনাদের আমি জানিয়ে দিলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত। জয় গুরু।